অনেকে ভাবে নারকেল শুধু ফল বা ডাব খাওয়ার জন্য, তেলের জন্য বা কাঠের জন্য। অথচ থাইল্যান্ডের মানুষরা দেখিয়ে দিয়েছে নারকেলের সবচেয়ে বড় সম্পদ হলো নারকেলের ফুলের রস। এই রস থেকে যে পরিমাণ আয় হয় সেটা শুনলে মাথা ঘুরে যাবে। পুরো ব্যাপারটা খুব সহজ। আগে ওরা নারকেলের ফুল থেকে রস নেওয়ার কথা ভাবতো না, শুধু ডাব বা নারকেল ফল পাকার জন্য অপেক্ষা করত। কিন্তু এখন পুরো পরিস্থিতি বদলে গেছে। গ্রামের মানুষরা এখন নারকেল গাছে উঠে বা মই বেয়ে গাছের মাথায় গিয়ে নারকেলের ফুলের গোড়ায় ছোট একটা কাঠ দেয়। এরপর ওখানে ছোট পাত্র বা বোতল লাগিয়ে রাখে। ওই কাটার জায়গা থেকে খুব ধীরে ধীরে মিষ্টি রস ঝরে পড়ে। সেই রস জমে বোতলে ভরে যায়। এই রস কোনো সাধারণ পানি না, এটা খুব মিষ্টি আর পুষ্টিকর। আবার এতে প্রচুর মিনারেল আর ভিটামিন থাকে। পুরো ব্যাপারটা ঠিক খেজুরের রসের মতো, শুধু পার্থক্য হলো খেজুরের রস সাধারণত শীতকালে ওঠে, কিন্তু নারকেলের ফুলের রস সারা বছর পাওয়া যায়। এই রস একবার সংগ্রহ করার পর সেটা সঙ্গে সঙ্গে নামিয়ে আনা হয়। এরপর পরিষ্কার করে ফিল্টার দিয়ে ময়লা, ধুলোবালি বা পোকা আলাদা করা হয়। এরপর ওই রস কড়াই বা পাত্রে রেখে আগুনে জাল দেওয়া হয়। পুরো রস ফুটে ফুটে কমে আসে, ধীরে ধীরে ঘন হয়। এরপর সেটা জগেরি বা গুড়ের মতো আকারে নেয়। অনেকে আবার লিকুইড অবস্থায় রেখে সরাসরি বিক্রি করে, কারণ এই রস খুব সুস্বাদু, স্বাস্থ্যকর এবং বাজারে দামও অনেক বেশি। এখন তো আন্তর্জাতিক বাজারেও নারকেলের ফুলের রস বিক্রি হয়, কারণ এটা প্রাকৃতিক পানীয়। কোনো রাসায়নিক বা প্রিজারভেটিভ লাগে না। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, হজম ভালো হয়। তাই বিশ্বের বড় বড় হোটেল, সুপার শপ, অনলাইন মার্কেটে এই রস বিক্রি হয়। আর থাইল্যান্ডের গ্রামের মানুষ এই রস থেকে কোটি কোটি টাকা আয় করছে। কেউ শুধু নিজের পরিবারের জন্য করছে, কেউ আবার বড় আকারে ব্যবসা দাঁড় করিয়েছে। নারকেলের ফুল থেকে রস নেওয়া খুব কঠিন বা ব্যয়বহুল না, শুধু একটু প্রশিক্ষণ আর পরিশ্রম লাগে। আর ওই গাছ থেকে একই সঙ্গে নারকেলের ডাব, ফল, পাতা, কাঠ সবকিছু পাওয়া যায়। কেউ কিছু ফেলে দেয় না, পুরো গাছের প্রতিটা অংশ কাজে লাগে। সবচেয়ে বড় কথা হলো নারকেলের ফুলের রস থেকে গুড় তৈরি করলে সেটা সাধারণ আখের গুড়ের চেয়ে অনেক দামি হয়, কারণ এতে বেশি পুষ্টি থাকে, আবার খেতে বেশি সুস্বাদু হয়। কেউ কেউ এই গুড় দিয়ে বিশেষ ধরনের মিষ্টি বা খাবার বানায়, কেউ আবার সরাসরি রপ্তানি করে। এইভাবে থাইল্যান্ডের মানুষ এখন নারকেল গাছকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। শুধু ফল নয়, ফুলের রস থেকেও আয় করছে। অথচ আমাদের দেশে নারকেলের ফুলের রস নিয়ে কেউ ভাবে না। সবাই শুধু ডাবের জন্য বা তেলের জন্য নারকেল দেখে। অথচ একটু মাথা খাটালে এই রস থেকে আলাদা আয় করা সম্ভব। শুধু দরকার সচেতনতা আর পরিকল্পনা, যেটা থাইল্যান্ডের মানুষ শিখে নিয়েছে। তাই ওরা গ্রামের মধ্যে বসে কোটি টাকার ব্যবসা করছে। নারকেলের ফুলের রস বিক্রি করে পরিবারের খরচ চালাচ্ছে, সন্তানদের পড়াশোনা করাচ্ছে, ঘরবাড়ি বানাচ্ছে। এটা শুনলে বোঝা যায় পরিবেশ বান্ধব প্রাকৃতিক উপায়ে আয় বাড়ানোর কত সহজ পথ আছে। শুধু সেটা চিনতে আর কাজে লাগাতে হয়।